ফাইনালের মতোই ফাইনাল রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ফের ভারত। অর্থাৎ সেই 12 বছর পর আবারও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত জিতল। এবার সেখানে দাঁড়িয়ে থেকে রীতিমতো কিন্তু জয়ের উল্লাস লক্ষ্য করা গেল এবং সেই আনন্দের যে উল্লাস একেবারে শহর কলকাতা থেকে জেলায় জেলায় একই রকম ছবি লক্ষ্য করা গেল। অপরাজিত থেকে খেতাব আইসিসি ট্রফি জয় ভারতের এবং সেখানে দাঁড়িয়ে থেকে 25 বছর আগের সুমধুর বদলা নিল ভারত। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত। 25 বছর আগের মধুর বদলা রোহিতদের, অর্থাৎ যেই ভার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যে ভার ছিল রোহিতদের কাঁধে, সেই বদলা এবার সুমধুর বদলা নিল রোহিতরা। মাঠেই উইকেট নিয়ে ডান্ডিয়া নাচেও দেখা গেল রৌপ্য জুটিকে। অপরাজিত থেকেই খেতাব জয় এবং সেখানে পরপর 4টি ম্যাচ জয়ের পরেই বলা যেতে পারে অপরাজিত থেকেই আইসিসি ট্রফি জয় ভারতের। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও জানবো, আরও তথ্য দেবো আপনাদেরকে। সঙ্গে রয়েছে আমার সহকর্মী ক্রীড়া সাংবাদিক রিমিক। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত এবং অপরাজিত থেকেই খেতাব জয়। রিমিক, তোমার কাছে কি আপডেট? দিনভর তো লক্ষ্য করা গেল একেবারে আজও হয়তো চলবে সেলিব্রেশন, গতকাল রাতেও দেখা গেল জয় আনন্দ উল্লাসে মেতে উঠেছে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে শহরবাসীরা, সকলে কিন্তু একই ছবি উঠে এলো। একদমই দেখো গৌরব, যে 9 মাসের মধ্যে কিন্তু দুটো আইসিসি ট্রফিতে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত। গত বছর জুন মাসে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মা এবং এই রবিবার 9 মার্চ দুবাইতে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো ভারত। ফলে এটা কিন্তু ভারতীয় ক্রিকেটের কাছে অত্যন্ত গর্বের দিন এবং আনন্দের উচ্ছ্বাসের দিন। অবশ্যই তুমি যে কথা বলছিলে, কালকে যখন রবীন্দ্র জাদেজার শট যখন বাউন্ডারি পেরোলো, তারপরে যে সেলিব্রেশন মাঠে আমরা দেখেছি রোহিত শর্মা থেকে শুরু করে প্রত্যেককে, বিরাট কোহলি, তারা ডান্ডিয়া নাচলেন, ট্রফি নিয়ে সেলিব্রেট করলেন এবং তার সঙ্গে কিন্তু গোটা দেশে কিন্তু কালকে বলা যেতে পারে অকাল হোলি এবং অকাল দীপাবলি কিন্তু দেখা গেল। আবির খেলা থেকে শুরু করে আতশবাজির রোস্টাই এবং মানুষের উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই। দেখো, এই টুর্নামেন্টে কিন্তু যেভাবে প্রথম দিন থেকে ভারত খেলতে শুরু করেছিল, একদম বাংলাদেশ ম্যাচ, তারপরে পাকিস্তান ম্যাচ, এই নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বে হারানো, তারপরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে কিন্তু ফাইনালে উঠেছিল এবং আমরা যেটা দেখলাম যে কালকে ভারতীয় স্পিনাররা অসাধারণ আবার বল করলেন। 4 স্পিনার মিলে কিন্তু 38 ওভার বল করে 144 রান দিয়েছে এবং তারা 5টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে এবং সেইভাবে তুলনায় দুই পেসার মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া কিন্তু খুব কালকে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। তারা প্রায় 11 ওভার বল করে 104 রান দিয়েছেন এবং শামি একটা উইকেট পেয়েছেন এবং 251 রান। কালকে তোমার রচিন রবীন্দ্রা ইয়ং যেভাবে শুরুটা করেছিল, তাতে কিন্তু মনে হচ্ছিল যে হয়তো নিউজিল্যান্ড বড় রান করতে যাচ্ছে, কিন্তু স্পিনাররা যথেষ্ট ভালো এই স্লো টার্নিং উইকেটে বল করা এবং 251 রানের মধ্যে বেঁধে দেয়। তুমি দেখেছো যে গ্রেম ফিলিস রান পেয়েছে, ফলে 251 রান কিন্তু এই দুবাইয়ের এই স্লো টার্নিং উইকেটে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবং নিউজিল্যান্ডে দুই স্পিনার বিশেষ করে স্যান্টনার এবং ব্রেসওয়েল যেভাবে কালকে বল করছিলেন। তবে শুরুটা কালকে রোহিত শর্মা এবং কালকে শুধু ট্রফি জয় নয়, যে রোহিত শর্মার ব্যাটে রান এসছে এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি, কেননা গোটা টুর্নামেন্টে রোহিত শর্মার ব্যাটে রান ছিল না, বাইরে ভেতরে সর্বোচ্চ একটা সমালোচনার ঝড় বইছিল। সেইখানে দাঁড়িয়ে কালকে রোহিত শর্মার এই 76 রানের ইনিংস এবং ওপেনিং পার্টনারশিপে শুভমান গিলের সঙ্গে 105 রান শুরুতেই কিন্তু ভারতকে অনেকটাই চাপ মুক্ত করে দিয়েছিল। কিন্তু এই বারবার এই দুবাইয়ের স্লো উইকেটে কিন্তু স্পিনাররা যে ভয়ঙ্কর উঠে উঠছে এবং বল যেভাবে টার্ন করছিল, তাতে কিন্তু সেকেন্ড ইনিংসেও কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদেরও খেলতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হলো। শুভমান গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিনজনেই 17 রানের মধ্যে আউট হয়ে যাওয়া হঠাৎ করে ভারতের এখানে একটা চাপ এসেছিল এবং সেই চাপটা কিন্তু তারপরে প্রাথমিকভাবে কাটিয়ে দিয়েছিল শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেল। শ্রেয়াস আইয়ার কালকে 48 রান করেছেন। যত ম্যাচ গড়িয়েছে ভারতের ইনিংস যত গড়িয়েছে তত কিন্তু ম্যাচ পেন্ডুলামের মতো দুলতে দেখেছে।
যখনই ভারত একটু সুবিধাজনক জায়গায় পৌঁছেছে বা একটু বড় একটা পার্টনারশিপ হয়েছে, তখনই কিন্তু কি শ্রেয়াস আইয়ার কি অক্ষর প্যাটেল বলো বা হার্দিক পান্ডিয়া বলো, তারা কিন্তু উইকেট ছেড়ে দিয়েছে সেট হয়ে যাওয়ার মতো করে। যখনই ভারত একটু সুবিধাজনক জায়গায় গেছে, চাপটা কমিয়ে রানের থেকে বলের থেকে রানটাকে যখনই কমিয়েছে, তখনই কিন্তু উইকেট পড়েছে, তখনই কিন্তু চাপ বেড়েছে, আর তখনই কিন্তু ম্যাচ দোদুল্যমান হয়েছে। যদিও শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার 48 রান করেছে, অক্ষর প্যাটেল 29 রান করেছে, হার্দিক পান্ডিয়া 28টা রান করেছে। তারা কিন্তু দুরন্ত খেলেছে। তবে আবারও কালকে প্রশংসা যেটা করতে হবে, যে দেখো কালকে বিরাট কোহলি রান পায়নি, 1 রান করেছে, কিন্তু প্রশংসা করতে হবে কালকে কিন্তু KL রাহুলের ইনিংসটা। KL রাহুল ঠান্ডা মাথায় 33 বলে 34 রানের এই KL রাহুলের ইনিংসটাকে কিন্তু কোনোভাবেই খাটো করা যাবে না। যেভাবে যখন রান দরকার হয়েছে রান এক্সিলারেট করেছে, 6 বেড়েছে, 4 বেড়েছে করে চাপটাকে কাটিয়ে শেষ পর্যন্ত কিন্তু থেকে শুধু ভারতকে শুধু জেতানো যায়, ট্রফি জয়ের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিল KL রাহুল, কোনো সন্দেহ নেই। কেননা তুমি দেখেছো এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একইভাবে, পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু এই KL রাহুল ঠান্ডা মাথায় কিন্তু ব্যাট করে ম্যাচ বার করেছে এবং কালকেও কিন্তু অন্যথা হয়নি। তবে অবশ্যই এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বলা যেতে পারে প্রায় 12 বছর পর আবারও কিন্তু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। তার আগে 2002 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে। কেননা দুদিন ধরে খেলা হয়েছিল, দুদিনই খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, ভারত জেতার মতো জায়গায় পৌঁছে গেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য দুদিন ধরে ম্যাচ না হওয়ায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এবং 2000 সালে এই আজকে যেটা বলা যেতে পারে 25 বছর আগের প্রতিশোধ, কেননা 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিন্তু এই নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল। ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় সেঞ্চুরি করেছিলেন, কিন্তু ম্যাচ হেরে যেত। তারই বদলা 25 বছর পর সেই সৌরভ গঙ্গোপাধ্যায়দের হারের বদলা কিন্তু 25 বছর পর নিলেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়, যাকে অধিনায়ক নির্বাচিত করেছিলেন সেই BCCI প্রেসিডেন্ট থাকাকালীন সেই রোহিত শর্মা। ফলে ভারতীয় ক্রিকেটের কাছে কালকে একটা অত্যন্ত গর্বের দিন। 9 মাসের মধ্যে দুটো ট্রফি, 2023 সালে বিশ্বকাপ ফাইনালে রানার্স হওয়া, বিশ্বকাপ রানার্স, তারপরে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি, এই T20 বিশ্বকাপ জয়, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে ভারতীয় ক্রিকেট কিন্তু গর্বের দিন। এবং বিশেষ করে যেটা তোমরা বলতে হবে সেটা হচ্ছে যে তরুণ ক্রিকেটাররা যেভাবে চাপ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের জার্সি গায়ে যেভাবে পারফর্ম করছে, সেই ব্যাটসম্যান বলো, বোলাররা, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে তোমার অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা যেভাবে পারফর্ম করছেন তরুণ ক্রিকেটাররা, সেটা কিন্তু ভারতীয় ক্রিকেটের কাছে অত্যন্ত ইতিবাচক দিক। এবং অবশ্যই গোটা টুর্নামেন্টে কিন্তু তুমি দেখো যে 11 থেকে 12 জন ক্রিকেটার খেলেছে, তুমি দেখবে যে গোটা টুর্নামেন্টে ভারতীয় দলে এই ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 12 জন ক্রিকেটার খেলেছে। প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু পারফর্ম করেছে। রোহিত শর্মার ব্যাটে রান ছিল না, রোহিত শর্মাও কালকে একটা ক্যাপ্টেন্স নক খেলেছে এবং 76 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছে। এবং তার সঙ্গে গৌরব আরো একটা কথা তোমায় বলে রাখবো, যে একটা কানাঘুষো চলছিল কদিন ধরে, হয়তো রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন যদি হয় ভারত কোটাতে পারেন, তারপরে তিনি অবসর নেবে। কিন্তু কালকে চ্যাম্পিয়ন হওয়ার পর কোন রকম কিন্তু তার অবসর নিয়ে কোনো একটা শব্দও তিনি রোহিত শর্মা খরচ করেননি। উল্টে তিনি যে সমস্ত কথা বলেছেন তাতে কিন্তু পরিষ্কার বা একটা ইঙ্গিত রয়েছে যে 2027 বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন, এখনই তিনি অবসর দেবেন না, সেটার কিন্তু ইঙ্গিত তিনি কালকে দিয়ে দিয়েছেন। ফলে শেষ ভালো যার সব ভালো, তার যেটা বলা হয় যে যেভাবে ভারত খেলেছে গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা অবশ্যই জোর কামড় দেওয়ার চেষ্টা করেছিল, মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, কোনো কিছুই কাজে লাগলো না, অর্থাৎ অপরাজিত থেকে একেবারে খেতাব জয় করলো ভারত। ধন্যবাদ রিমিক তোমাকে সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য।